আমাদের ফোনে কিন্তু এখন অনেক বেশি পরিমাণে স্প্যাম কল আসছে, স্প্যাম মেসেজ আসছে। তো এই স্প্যাম কল বা মেসেজের মাধ্যমে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। এরকম বাড়িতে অনেক বয়স্ক লোক আছে যারা কিন্তু জানে না ফোনটা ব্যবহার করতে, তাদের ফোনে স্প্যাম কল আসছে, তারা তাদের কাছ থেকে ওটিপি চাইছে। দেখো, যারা স্ক্যাম করে তারা এরকম 100 জনকে কল করলে অ্যাটলিস্ট 10 থেকে 15 জন কিন্তু এই স্প্যাম কলের মধ্যে ফেঁসে যায়, আর তারা ওটিপিটা বলে ফেলে আর ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। মানে তাদের বয়স্ক বেলার জমানো সমস্ত টাকা কিন্তু সেই সমস্ত স্ক্যামারদের অ্যাকাউন্টে চলে যায়। তো কি করে তোমরা বাঁচবে, এর জন্য কিন্তু একটা গভর্নমেন্ট একটা অ্যাপ ইনস্টল করেছে, যেই অ্যাপটা ইনস্টল করলে তোমাদের ফোনে কোনো রকম স্প্যাম কল বা স্প্যাম মেসেজ আসবে না। মানে যে সমস্ত বয়স্ক মানুষ আমাদের বাড়িতে আছে তাদের ফোনে অবশ্যই এটাকে ইনস্টল করে দেখানো আর কী করে তোমরা ব্যবহার করবে। যদি ভিডিওটা দেখে একটু হেল্প হয় অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করা, প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নিই ফোনের স্ক্রিনে যে কী করে এই গভর্নমেন্টের এই অ্যাপটা তোমরা ব্যবহার করবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব এই অ্যাপ্লিকেশনটা ট্রাই ডিএনডি। এই অ্যাপ্লিকেশনটা আমাদের কিন্তু ইনস্টল করতে হবে। আমি পারলে লিঙ্ক দিয়ে তোমরা লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারো। ওকে, তো সিম্পল ওপেন অপশানে আমরা ক্লিক করবো। আমি অলরেডি ওপেন করে রেখেছি। অ্যান্ড ওপেন করে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এটা রেজিস্টার করে যে যে পারমিশনগুলো আসবে সব কটা পারমিশন ইয়েস করে দেবে, মানে মেসেজ, কল লিস্ট সবটা কিন্তু ইয়েস করে দেবে। ওকে, দেন ইয়েস করার পর কিন্তু তোমাদের এই ইন্টারফেসটা কিন্তু ওপেন হবে। আর এটা কিন্তু একটা গভর্নমেন্টের নিজস্ব অ্যাপ্লিকেশন, যাতে স্প্যাম কল থেকে অনেকে বাঁচতে পারে। সো এখানে দেখতে পাচ্ছ স্প্যাম কল, যদি আমি অপশনটায় আসি এখানে দেখতে পাবো যে কোন কোন নাম্বার থেকে আমার স্প্যাম কল এসেছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। অ্যান্ড এখান থেকে রিপোর্ট স্প্যাম কলও যদি যাই এখানে দেখতে পাবে যে কোন কোন নাম্বারগুলো রয়েছে। ওকে, তোমাদের মেইন কোথায় আমাদের আসতে হবে, এখানে আসতে হবে যে প্রেফারেন্স বলে যে অপশনটা রয়েছে, সিম্পল আমরা এখানে ক্লিক করব। তোমাদের কিন্তু এখানে ডিটেলসটা দেখাবে যে কোন নাম্বার দিয়ে তুমি এটা অ্যাক্টিভ করেছো, মানে কোন নাম্বারে তুমি আর স্প্যাম কলগুলো চাইছো না। ওকে, দেন এখানে চেঞ্জ প্রেফারেন্স এখানে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর ডিএনডি ক্যাটাগরি প্রথমটা আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ যে ফুল ব্লকটে আমার এখানে অলরেডি টিক রয়েছে। তোমরা যদি চাও কোনো হেলথের নামে কোনো স্প্যাম কল সেটা তুমি ব্লক করতে চাইবে, সেটা ক্লিক করতে পারবে। অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজের নামে যদি কোনো রকম আসে সেটা তুমি এখান থেকে ব্লক করতে পারবে। কাস্টমার বলে যদি কোনো সার্ভিস থেকে যদি কোনো কল আসে সেটা তুমি এখান থেকে ব্লক করতে পারবে। ওকে, অ্যান্ড এখানে ব্যাঙ্কিং রিলেটেড যেটা মেনলি আসে সেটা তুমি যদি ব্লক করতে চাও সেটা কিন্তু তুমি এখান থেকে ব্লক করতে পারবে। মানে যে সমস্ত ফেক কল যেখানে স্প্যাম রিপোর্ট রয়েছে সেগুলো কিন্তু সবার প্রথমে এরা ব্লক করে দেবে। আর যদি তোমরা চাও যে ফুল ব্লক, তো অল ব্লকও করতে পারো। দেন এখানে সিম্পল ওকে অপশানে ক্লিক করবে, ডিএনডি ক্যাটাগরি তোমরা সিলেক্ট হয়ে গেল। ওকে, তারপর মুডে আসবে, মুড অফ কমিউনিটিস। এখানে আসলে যে কোন কোন জিনিসটা তুমি ব্লক করতে চাও, ভয়েস কল এখানে সবকটাই অ্যাক্টিভ থাকবে প্রথমে। ওকে, তুমি যদি মনে করো ভয়েস কল যেগুলো স্প্যাম আসে সেগুলো তুমি ব্লক করতে চাও, টিক করে দেবে। মেসেজ করতে চাও সেটা টিক করে দেবে। ওকে, বা রোবট কল যদি যেগুলো আসে সেটা তুমি যদি মনে করো ব্লক করতে চাও সেটা ব্লক করে দেবে। ওকে, সমস্ত ক্যাটাগরি রয়েছে, তোমরা তোমাদের হিসাব মতো তোমরা সেগুলোকে সিলেক্ট করে ব্লক করে অ্যান্ড ওকে অপশনে তোমরা ক্লিক করে দেবে। ওকে, নেক্সট রয়েছে প্রেফার ডে, মানে কোন কোন দিনে তুমি এই ধরনের কলগুলো চাইবে না। তারপর আসছে প্রেফার ডে, মানে তুমি কোন কোন দিনে কোনো রকম স্প্যাম কল বা মেসেজ চাইবে না। দেখো, আমার ক্ষেত্রে মনে হয় যে অল ডে থাকাটাই স্বাভাবিক, কারণ যে কোনো সময় যে কোনো দিনে কিন্তু স্প্যাম কল আসতে পারে। তো ওটা অবশ্যই অল টিক করে রাখাটাই বেটার। আর তার সাথে তুমি কোন কোন টাইমিংয়ে তুমি কোনো রকম কোনো স্প্যাম কল বা মেসেজ চাইছো না, তো এই ক্ষেত্রেও আমি বলবো যে প্রত্যেকটা টাইমিংই অ্যাড করাটা বেটার। তোমরা যদি মনে করো যে না স্প্যাম কলও আসুক, সেই ক্ষেত্রে তোমরা একটা নির্দিষ্ট টাইম তুমি সিলেক্ট করে রাখতে পারো, মানে আনসিলেক্ট করে দিতে পারো, সেই টাইমে তোমার ফোনে সেটা আসতে পারে। তো আমার ক্ষেত্রে মনে হয় এটা অল ক্লিক করে ওকে করাটাই ওকে। দেন আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবো। এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল যে কোন কোন জায়গা থেকে আমার ফোনে আর কোনো রকম মেসেজ বা কল আসবে না। ওকে, অটোমেটিক কিন্তু ফোনে মেসেজও কিন্তু চলে এসছে। ওকে, দেন এবার যদি আমি ফ্রড কোনো রিপোর্ট করতে চাই, কোনো নাম্বার থেকে ফ্রড করছে, রিপোর্ট করতে চাইলে এখানে ফ্রড অপশানে আসবে। আসার কন্টিনিউ রিপোর্ট অ্যান্ড এখানে ক্লিক করার পর ক্রোমে ক্লিক করবে। অ্যান্ড গভর্নমেন্টের কিন্তু নিজস্ব ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখবে যে ওপেন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ গভর্নমেন্টের নিজস্ব কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হয়ে গেছে। তোমরা এখানে সিলেক্ট করতে হবে তোমাদের মতো কল না হোয়াটসঅ্যাপ মেসেজ কোথা থেকে তোমার ফ্রড হচ্ছে, সেই সময় টোটালটা ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু যে নাম্বার থেকে তোমার ফোনে স্প্যাম কল বা ফ্রড হচ্ছিল সেটা কিন্তু রিপোর্ট সরকারের কাছে কিন্তু সাবমিট হয়ে যাবে। তো সবাইকে একটা কথাই বলবো, যাদের বাড়িতে বয়স্ক অনেক লোক আছে, যারা ফোন খুব একটা বোঝে না,
তাদেরকে কিন্তু অবশ্যই এই জিনিসটা ইনস্টল করে লগ ইন করে দেবে। আমরা হয়তো কিছুটা বুঝি, আমাদের ফোনে ফ্রড কল বা স্প্যাম কল আসলে আমরা সেটা রেখে দিই বা কেটে দিই, তারা হয়তো অনেকে বুঝতে পারে না। অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করো, কারণ খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও আজকের দিনে, কারণ যত বেশি টেকনোলজি আপডেট হবে তত কিন্তু স্ক্যামও হবে। তো সবাইকে সাবধান করার জন্য অবশ্যই সবাইকে শেয়ার করো, আর প্লিজ লাইক করো আর কমেন্টও করতে পারো কিছু জানার থাকলে। দেখা হচ্ছে আমাদের ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।